হাতে গৃহকর্ম করো আর মুখে হরিনাম করো, তবেই মানব জন্ম সার্থক হওয়া যায়। মায়েরা দেখবেন সকালবেলা যখন আপনারা উঠোন ঝাড়ু দিতে ওঠেন, গাছে গাছে অনেক পাখিরা কিন্তু আপন মনে কিচিমিচি ডাকে, তাই তো শুনতে পাবেন। পাখিরা তখন কি বলে জানেন? হে দয়াময়, পাখি জন্ম দিয়েছ, তোমাকে ধন্যবাদ। কিন্তু আজকে যে জীবিকা নির্বাহ করার জন্য যাব, বের হব বাসা থেকে, দয়া করে কোনো শিকারীর হাতে ফেলিও না, এই প্রাণটা যাতে না যায়। তো পাখিরা যদি হরিগুণ কীর্তন সকালবেলা উঠে করতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? এটা হচ্ছে মানব জন্ম। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেওয়া যাবে ভব সিন্ধু পারি। আপনাদের গড়ে গড়ে গীতা রয়েছে, ভাগবত রয়েছে, বিশেষভাবে গীতা পাঠের উপর গুরুত্ব আরোপ করেছেন। অনেকে বলছে পড়ালেখা জানি না তো গীতা পাঠ করতে পারি না। আবার যারা পড়ালেখা শিখেছেন, আপনার পুত্রবধূ বা আপনার কন্যা, তাদের একটা অজুহাত থাকবে, সময় নেই, কলেজে যেতে হবে, স্কুলে যেতে হবে, গীতা পাঠ করার সময় নেই। তো সুধীবৃন্দ, এই অজুহাতে যাদের রয়, তাদের মানব জন্ম কখনো পরিপূর্ণ নয়। একবার আমার চৈতন্য মহাদেবের হয়েছিল কি, একটা গল্প শ্রবণ করুন। অমূল্য বাবু নামের একজন ভক্ত, তার বয়স ছিল 20-25 হবে। অমূল্য বাবু তার নাম। প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভুর আঙিনায়, অর্থাৎ আমার নিমাই চাঁদের আঙিনায় গীতা পাঠ করতে বসেন এবং গীতার পাতার দিকে তাকিয়ে অজর নয়নে চোখের জল ফেলেন। এভাবে দিন গেল, মাস গেল, বছর গেল। 12 বছর পর আমার চৈতন্য মহাপ্রভু একদিন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবু, তোমার নাম কি বলতো? সে বলল, আমার নাম অমূল্য রঞ্জন। তো তুমি এখানে প্রতিদিন গীতা পাঠ করো, তোমার মুখে তো একটিবারও গীতার কথা শ্রবণ করতে পারলাম না, তুমি কি গীতা পাঠ করো বাবা? তখন অমূল্য বাবু বলছেন, দয়াময়, আজকে আমার মানব জন্ম সফল হলো। কেন? চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কেন? চণ্ডীদাস যেমন 12 বছর বর্ষি বেয়ে রজকিনীর সাড়া পায়নি, একদিন রজকিনী 12 বছর পর জিজ্ঞেস করেছিলেন, ওগো, তোমার বর্ষিতে তো সারা বছর 12 বছর ধরে বর্ষি বেয়ে যাচ্ছ আমাদের পুকুরে, তোমার বর্ষিতে তো একটি মাছ ধরতে দেখলাম না। তখন চণ্ডীদাস রজকিনীর উদ্দেশ্যে বলেছিলেন, আজকেই প্রথম আমার বর্ষিতে মাছে ঠোকর দিয়েছে বাবা। আমি রজকিনীর উদ্দেশ্যে এত বছর বর্ষি বেয়েছিলাম। রজকিনীকে বলছেন, তুমি রাজার কন্যা তো, শুধু তোমার রূপকানি দর্শন করার জন্য তোমার পুকুরে 12 বছর বর্ষি বেয়েছিলাম, আজকে আমার বর্ষি বাবা জনম সার্থক হলো। ঠিক একই কথা চৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন, বাবা, 12 বছর গীতা পাঠ করছো, একটিবারও তোমার মুখে তো আমি গীতার বাণী শুনলাম না, এর কারণ কি? তখন অমূল্য বাবু বলছেন, দেখো বাবা, আমার আজকে মানব জন্ম সার্থক হয়েছে, কারণ 12টি বছর মনে আশা ছিল, তুমি চৈতন্য মহাপ্রভুকে বলছেন, 12টি বছর মনে আশা ছিল আমি তোমার সঙ্গে কিঞ্চিত মাত্র কথাবার্তা বিনিময় করব প্রভু। আজকে যখন তুমি জিজ্ঞেস করেছো, আমার মানব জন্ম সার্থক হয়েছে। তখন আমার চৈতন্যদেব জিজ্ঞেস করছেন, তো তুমি গীতার পাতার দিকে তাকিয়ে কাঁদো কেন? সেই অমূল্য বাবু বলছেন, দেখুন, আমি নয়, আমার 14 গোষ্ঠী পর্যন্ত গীতা পাঠ করতে পারে না, কারণ তারা স্কুলের বারান্দায় পর্যন্ত যায়নি। তখন মহাপ্রভু চৈতন্যদেব বলছেন, তো গীতার পাতার দিকে তুমি অজর নয়নে তাকিয়ে কাঁদো কেন বাবা? তখন অমূল্য বাবু বলছেন, প্রভু, সবার মুখে শুনেছি, জ্ঞানী গুণী মুনি ঋষিদের মুখে শুনেছি গীতার পাতায় বিরাজ করেন প্রাণ গোবিন্দ, সবার মুখে শুনেছি গীতার পাতায় বিরাজ করেন আমার মহাবীর অর্জুন,
সবার মুখে শুনেছি গীতার পাতায় বিরাজ করেন ধর্মরাজ যুধিষ্ঠির। তাদের কথা ভেবে ভেবে আমি অজর নয়নে কেঁদে কেঁদে গীতার পাতা ভিজিয়ে রেখেছি 12টি জনম ধরে, 12টি বছর ধরে। তখন আমার চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি হচ্ছ আমার পরম ভক্ত, তুমি বিনে এই জগতে আর ভক্ত হতে কেউ পারে না। তখন সেই অমূল্য বাবু চৈতন্য মহাপ্রভুকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করতে চাইলেন, আবার চৈতন্য মহাপ্রভু বিলুপ্ত হয়ে গেলেন। যখন ভক্ত আলিঙ্গন করতে চাইলেন, চৈতন্য মহাপ্রভু বিলুপ্ত হয়ে গেলেন। আর সেই অমূল্য বাবু মনের বেদনা নিয়ে কেঁদে কেঁদে বলছেন, কেন পিরিতি ভাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি। অমূল্য বাবু বলছেন, দয়াময়, এত ভালো কেন বেসেছিলাম তোমাকে, যদি তুমি ছেড়ে যাবে? ক্ষণিকের জন্য দেখা দিয়ে যদি ছেড়ে যাবার আশা ছিল, তবে আমার মনে তোমার প্রতি এত ভালোবাসা, এত প্রেম দিয়েছ কেন দয়াময়? কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি। পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি। আমি কেমনি রাখিব তোর মন, কেমনি রাখিব তোর মন, আপন করে বাঁধিব বন্ধু, ছাইড়া যাইবা যদি। পড়ছি বাদিয়া বাদে কালে নদী, পাড়া পড়ছি বাদিয়া বাদে কালে নদী। আমি কেঁদে কেঁদে চোখের জলে, কাঁদে কাঁদে চোখের জলে বানাইলাম নদী গঙ্গো, ছাইড়া যাইবা ঝরে। পিরিতি ভাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি। বাসুদেবা
इति श्रीमद्भगवद्गीता अथ गीतारे दशमोध्याय विभूते योग श्री भगवान वाच ओम भूय एव महाबाहो शृणु मे परमं वचनं यत्यहं प्रियमाणाय वक्ष्यामि हितकाम्याय नवे विदुसुरगण प्रभुवनं महर्षय ओम आदि हि देवानां महर्षिणां च नारद ओम हरिओम तत्सत् नमो भगवते वासुदेवाय ओम अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम्